সেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যেন বিরাট কোহলির ফ্লপ শো সেটা জারি রয়েছে। সেই ফ্লপ শোটা যে কবে শেষ হবে সেটাই কিন্তু টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানরা দেখতে চায়। যেই বিরাট কোহলিকে ওডিআই ফরম্যাটের কিং বলা হতো, যেখানে অনেক কেউ টি-20 বা টেস্ট নিয়ে এখনো বিরাট কোহলি মানে টেস্ট বললে চলে না, কিন্তু টি-20 ফরম্যাট নিয়ে বিরাট কোহলিকে বলে কি তার স্ট্রাইক রেট নাকি স্লো, তিনি ধীর গতিতে খেলেন। সেই বিরাট কোহলিকে এখন বর্তমানে কিছুদিন থেকে 2-4 বছর থেকে টেস্ট ক্রিকেটে ওইভাবে ছন্দবদ্ধ দেখা যায় না। সেই বিরাট কোহলিকে কিন্তু মানে ওডিআই এর কিং বলা হয়। অল টাইম অফ ফেভারিট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। আর সেই বিরাট কোহলিকে আর সেই মানে বিরাট ফর্মে দেখা যাচ্ছে না। মানে যে বিরাট কোহলি দেখতে দেখতে হাসতে হাসতে সেঞ্চুরি মেরে দিতেন, স্পিনারকে এত বড় বড় টার্নিং পিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে যেন সেঞ্চুরি মানে দুর্দান্ত খেলে সেঞ্চুরি করতেন, সেই বিরাট কোহলিকে আর দেখা যাচ্ছে না। মানে এই যে বিরাট কোহলির যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যে ফ্লপ শোটা শুরু হয়েছে, যা শুধু ফাইনাল ম্যাচটা যদি ছেড়ে দেওয়া যায়, শুধু ওয়ার্ল্ড কাপ 2024 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা যদি ছেড়ে দেওয়া যায়, তার থেকে বা তার আগে থেকে যে তার ফ্লপ শো সেটা কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে মানে ওডিআই ফরম্যাটে সেই ফ্লপ শোটা জারি রইল। মানে দেখলে অবাক হয় যে বিরাট কোহলি 3টাই ওডিআই ম্যাচে এলবিডব্লিউ আউট। মানে একটা এত বড় ব্যাটসম্যান ওডিআই এর, যে মানে কি আর বলবো, মানে এত বড় 295টা ওডিআই খেলা একটা ব্যাটসম্যান, সে একটা সিরিজে পরপর 3টে এলবিডব্লিউ আউট। তাহলে কি বিরাট কোহলির যে মানে তার যে খেলার স্টাইলে তাহলে কি ত্রুটি চলে এসছে, বা বিরাট কোহলি কি কোনো প্র্যাকটিস করে না খেলার আগে? এইরকমই কিন্তু কিছু প্রশ্ন দর্শকরা তুলছে। কারণ যে ফার্স্ট ওডিআইটা শ্রীলঙ্কার এগেনস্টে সেখানে 32 বলে 24 করেছিল সেই এলবিডব্লিউ আউট স্পিনারের সামনে। সেকেন্ড ওডিআই ম্যাচে 24 বলে 14 রান, সেখানেও সেই স্পিনারের বলেই কিন্তু এলবিডব্লিউ আউট। আর থার্ড ওডিআই ম্যাচেও 18 বলে 20 রান স্পিনারের এগেনস্টে এলবিডব্লিউ আউট। তাহলে একটা যে এত বড় ব্যাটসম্যান বারবার মানে স্পিনারের এগেনস্টে আউট হচ্ছে এলবিডব্লিউ আউট। আর এই যে বিরাট কোহলিকে মানে তার কোনো কমজোরি ছিল না, এত দূর মানে টার্নিং বড় বড় টার্নিং পিচেও বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরি পর সেঞ্চুরি মেরে এসেছিলেন, সেই বিরাট কোহলি আজ যেন নিজেকে আর মেলে ধরতে পারছেন না সেইভাবে। সবসময় যেন তিনি স্ট্রাগল করে চলেছেন কি কিভাবে তিনি মানে টিকে থাকবেন পিচে। যেই বিরাট কোহলিকে দেখে আগে বোলিং ভাবতো কি আউট কিভাবে করবো, একে মানে ড্রেসিং রুমে ঘোরানোটাই যেন টাফ। কি বিরাট কোহলি মানে পিচে রয়েছে, সেখান থেকে ম্যাচ যে কেউ ছিনিয়ে নিয়ে যাবে সেটা ভাবা অসম্ভব ছিল। সেই বিরাট কোহলিকে এখনকার বোলিং আর কিছুই ভাবে না, জাস্ট এই আসবে এই আউট হয়ে যাবে। মানে যে বিরাট কোহলি 295টা ওডিআই ম্যাচ খেলেছে, 13,906 রান রয়েছে, 50টা সেঞ্চুরি রয়েছে, তো 72টা হাফ সেঞ্চুরি রয়েছে, সেই কিং কোহলি আর যেন আর কিং ফর্মে নাই মানে ওডিআই। সেই বিরাট কোহলি আর যেন বিরাট নাই। মানে তার যে ব্যাট আর প্যাডের মাঝখানে যে গ্যাপটা তার অনেক হয়ে গেছে। মানে সেই সময়ে বিরাট কোহলি আর আজকার বিরাট কোহলি যে দূরত্বটা, সেটাই কিন্তু আজকে বিরাট কোহলির ব্যাট আর প্যাডের মধ্যে দূরত্বটা হয়ে গেছে, যেইটা কিন্তু বিরাট কোহলিকে ঠিক করতেই হবে। না হলে কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা যেইভাবে টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি একটা বোঝ হয়ে গেছিল টিম ইন্ডিয়ার ওপর, শুধু ফাইনালটা ম্যাচ বাদ দিয়ে, সেইভাবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু টিম ইন্ডিয়ার ওপর একটা মানে বোঝ হয়ে যাবে না বিরাট কোহলি। তাহলে কিন্তু কোহলিকে নিশ্চয়ই দুর্দান্ত ফর্মে আসতে হবে। আমরাও আশা করি কি বিরাট কোহলির ফর্মে আসলে, যদি বিরাট কোহলি রোহিত শর্মা ফর্মে থাকে, তাহলে এই যে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাচ কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আমরাও চাই কি বিরাট কোহলিকে সেই আগের কিং বা বিরাট ফর্মে আসুক, সেটা সবাই চায়। নাহলে কিন্তু বিরাট কোহলি টিম ইন্ডিয়ার ওপরে কিন্তু চাপ বা শিরদার্দের একটা কারণ হয়ে দাঁড়াবে, যেটা কিন্তু 2000 চ্যাম্পিয়ন্স ট্রফি এই সিদ্ধার্থ হয়ে গেলে কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু টিম ইন্ডিয়া জিততে পারবে না।